স্প্রেডশিটের মধ্য দিয়ে হ্যাঁ না জবাব দিতে বলা হয়েছে, যেটা সেটা আমাদেরকে বিভ্রান্ত করেছে এবং সেটা মিসলিডিং হয়েছে। সেটা অনেকাংশে ওনারা হয়তো প্রকাশ্যে স্বীকার না করলেও করছেন, কারণ ওইখানে যে লিডিং কোয়েশ্চেনগুলো করা হয়েছে, আপনি একমত কিনা, হ্যাঁ বলেন, না বলেন, দ্বিমত বলেন, গণভোটের মাধ্যমে চান কিনা, গণপরিষদ চান কিনা, অথবা গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চান কিনা। আগে তো আমাকে ডিসাইড করতে হবে যে আমি এই বিষয়গুলো গণভোট চাই কিনা, আগে ডিসাইড করতে হবে যে গণপরিষদ আমরা মানি কিনা, আগে ডিসাইড করতে হবে যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের এই আইডিয়াটার সাথে আমরা একমত কিনা, তারপরে না হ্যাঁ না বলবো। আর যে সমস্ত বিষয় স্প্রেডশিটে এসছে এগুলো বিস্তারিত যে ওনাদের সুপারিশ আছে তার সাথে অনেকগুলো ভগ্নাংশ, খণ্ডিত অংশ পুরোপুরি আসে নাই, যার জন্য বলেছে যে আমরা বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার পরে ওগুলো নিয়ে আলোচনা করবো। আমরা আজকে তাই করেছি, আমরা স্প্রেডশিটের উপরে কোনো মনোযোগই দেইনি। জাতীয় কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে ওনারা অভিহিত করেছেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সেটার যদি প্রবর্তন হয়, এটা আমাদের দেশে কোনো প্র্যাকটিস ছিল না। আমাদের রাজনৈতিক ইতিহাস এবং পার্লামেন্টারি হিস্ট্রিতে এটা নতুন হবে এবং এই নতুন প্র্যাকটিসটা হঠাৎ করে একটা অধ্যায় এখানে আনার ব্যবস্থা হলে সেটা অন্যান্য ক্ষেত্রে নির্বাহী বিভাগকে এবং আইনসভাকে দুর্বল করে দেওয়া হচ্ছে কিনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমরা যেই সময় পার্লামেন্ট থাকবে না অথবা সংসদ ভেঙে যায় সেই সময়কার ক্ষেত্রে দেখা যাবে সেই কমিশন খুব বেশি ক্ষমতাপ্রাপ্ত হয়ে অন্য কিছু করে কিনা, এগুলো আমরা চিন্তা ভাবনা করেছি। তারপরে আমরা বলেছি এই বিষয়টা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে বিস্তর আলোচনার মধ্য দিয়ে গ্রহণ করা হবে কি হবে না সেটা তখন আলোচনা করা যাবে। এখন আমরা নীতিগতভাবে একমত হইনি।